আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই যাদের ব্যক্তিকে, যারা খুন করেনি অথচ খুনের ওই তাদের বক্তৃতার জন্য তখনকার আপনারা আটক করে আছেন, হয় তাদেরকে মুক্তি দিন, অথবা তাদেরও যারা অপরাপর কর্তৃপক্ষ ছিল তাদের বিরুদ্ধে অবস্থান আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন। আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে কর্তৃপক্ষীয় অপরাধটা স্বীকার করবার প্রকাশ্যে, এবং মানুষকে বলা যে আমরা ভুল করেছি, এই ধরনের ভুল অন্যায় স্বীকার করতে, অন্যায় না বললেও আর করবো না। এটা যদি করে তাহলে এই মিডিয়ার প্রতিষ্ঠানগুলোর আবার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হবে। ঐতিহাসিকতার প্রসঙ্গে ওই যে নিরপেক্ষতা শব্দটার ব্যাপারে আমি একটু আলাপ করে আজকের কথা শেষ করব। ট্রিকি ওয়ার্ড নিরপেক্ষতা। আগে একটা উদাহরণ দিয়েছি, আপনি কাকে প্ল্যাটফর্ম দেবেন? এক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে এই দেশে থাকবার, বিকশিত হবার, এই দেশকে উন্নত করবার যত বক্তব্য, ওই সব বিভ্রান্তিকর। মধ্য দিয়ে আসা যে সব স্বাধীনতা, সেই স্বাধীনতার স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র হয় নাই। মানে আপনি তো এক্সাম্পল দিতে পারবেন না। এবং সেই যুদ্ধে আপনি ওই যে নিরপেক্ষতা, আবার বলছি কার, ওখানে তো পক্ষপাতের ব্যাপার আছে, বিভ্রান্তিকর। একটা হচ্ছে ঘটনার ঘটে যাওয়া তথ্য বস্তুনিষ্ঠভাবে সরবরাহ করা, আর একটা সেই তথ্যের বিশ্লেষণ, যে রাজনৈতিক ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের উপর দাঁড়িয়ে আমাদের দেওয়া কর্তব্য, সেটা হচ্ছে আমাদের ইতিহাস মনে রাখা। প্রতিটা গণতান্ত্রিক সংগ্রামে যারা লড়াই করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের কাছে এই রাষ্ট্রের কাছে তারা তো প্রাপ্য বেশি। এটা ন্যায্যতার প্রশ্ন। সেই প্রাপ্য মিটিয়ে দেবার জন্যে মত প্রতিষ্ঠা করা, মতের পক্ষে লড়াই করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই কর্তব্যবোধের মধ্যে নিরপেক্ষতা মুনাফিকি ছাড়া কিছু না। আমি এই কথা বলে শেষ করব আজকে, যে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা কথাটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এবং নিরপেক্ষতার প্রশ্নটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনো কনসেপ্ট না, ঐতিহাসিকভাবে নিরপেক্ষ কোনো কনসেপ্ট না, কোনোদিন কোথাও ছিল না। সেটি একটু মনে রাখবার অনুরোধ করব আপনাদেরকে। আর শেষ কথা, আমার এই বন্ধুকে বলবো, হতাশ হবেন না, এটাই অগ্রগতি।